আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটি জায়গায় আছি, এটা হচ্ছে পাবনা ডিসি পার্ক। এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে যে আমাদের দুর্জয় বাংলা যে পার্কটা এখানে আছে, গেলা লাগবে। এই যে আমি কী কমে আসছি সেটা আপনাদেরকে পরে বলি, আগে ভিডিওটা আমার দেখেন। দেখি লারা না, এই যে দেখেন এখানে ডিসি পার্কে এমন এক সময় ছিল, গায়ে লাগবে দিকে, এমন এক সময় ছিল এই জিনিসগুলা খুবই ভালো ছিল। দেখেন এখন ভেঙে অকেজো হয়ে পড়ে আছে। এই যে এই ডিসি পার্কের পাবনাতে এবং শহরের যে প্রাণকেন্দ্র পাবনা জেলার যে একটা দুর্জয় বাংলা, এই দুর্জয় বাংলার এখানে ডিসি পার্কে আমু গায়ে লাগবি। এই পার্কের এখানে দেখেন কন্ডিশন দেখেন, একটা জিনিসও যে বাচ্চাদের নিয়ে আসবেন আপনারা যে খেলবেন, এই খেলার মতো বাচ্চাদের দোলনায় তোলার মতো জায়গাটা খুবই অকেজো এবং খুবই নিম্নমানের সামগ্রী এখানে ব্যবহার করা হয়েছে, যেটার সংস্কার করলে অসংখ্য মানুষ, অসংখ্য বাচ্চা, বাবা মায়ের পরিবাররা এটাকে বাচ্চাদের নিয়ে এসে বিকেলে শুক্রবারের দিন বা ছুটির দিনে এটা নিয়ে এসে কিন্তু খেলাধুলা করানোর ব্যবস্থা হতে পারে। কারণ শহরের মধ্যে যদি সন্তানদের আপনি ব্রেনকে বিকশিত করতে চান, মেধাকে বিকশিত করতে চান, অবশ্যই পার্কে ভালো ভালো পরিবেশে নিয়ে যাওয়ার দরকার হয়। শুধু এটাই না, এর পাশে যেটা এরোপ্লেন জাতীয় জিনিস আছে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, একদম অকেজ হয়ে পড়ে আছে। এটা আসলে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। কারণ এখানে যে বলবে, যে জানাবে, সেই দোষী হয়ে যাবে। কারণ আপনার এত মাথা ব্যথাকে এই যে জিনিসটা দেখেন, এই যে পার্কের অবস্থা দেখেন, কী কামে আসছে সেটা আমি পরে বলি, আগে জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন। এই পার্কের যদি মহামান যে পাবনা 5 আসনের বর্তমান রানিং এমপি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই, তার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জেলা প্রশাসক কার্যালয়ে যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের পক্ষ নিয়ে আমি একটা কথা বলতে চাই। যদি আপনার একটু সুনজর দৃষ্টি এখানে দেন, একটা বিনোদনের একটা কেন্দ্র হিসেবে এটা কিন্তু গড়ে উঠতে পারে। এটা তেমনই একটা জায়গা, এটা হচ্ছে পাবনা ডিসি পার্ক, যেটা বিগত দিনে রাসেল পার্ক নামে পরিচিত ছিল, এখন সেটাকে ডিসি পার্ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং এইখানটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখন বাজে বেলা 12টা, আমি 12টার মাঝে এই যে আমার বাবু নিয়ে আসছি, দেখেন এই দেখেন ও উঠতে যাচ্ছে, কিন্তু আসলে বসার মতো কোনো অ্যাবিলিটি নাই। এই যে দেখেন ও উঠার জন্য চেষ্টা করতেছে বহুত, কিন্তু আসলে বসবে কোথায় উনি। এই জিনিসটাই আমি আপনাদের নাগালের মধ্যে দিয়ে দিলাম, আপনাদের টনকের মধ্যে দিয়ে দিলাম। এই জিনিসটা যদি মেরামত করা যায়, যদি এটা পরিপূর্ণভাবে, যদি আগে তো এখানে খাবার ক্যান্টিন ছিল, বসার ব্যবস্থা ছিল, যদি আপনারা একটু সুনজর দৃষ্টি দেন বা একটু যদি এই জিনিসটা, আমার ভিডিওটা আপনাদের টনকের মাথায় যায়, যদি মেরামত করে দেন, আমি মনে করি পাবনার শহরের অসংখ্য ছেলে মেয়ে বাবা মার একটা বিনোদন কেন্দ্র হিসেবে এটা কেন হাঁটতেছে, কিন্তু বসার মতো জায়গা নাই, ছোটো মানুষ বলতে পারতেছে না। আপনাদের বিষয় নজরে দিলাম। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।